রাজনৈতিক অনিশ্চয়তা, নিম্ন প্রবৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা এবং মূল্যস্ফীতির চাপের মধ্যে 2025-26 অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। আমরা সেখানে ছিলাম, গভর্নর সেই নিয়ে ঘোষণা করছিলেন, নানা ধরনের সিদ্ধান্ত জানাচ্ছিলেন, আমরা সেই বিষয়ে সেখানে ছিলাম। দর্শক, এই বিষয়ে আমাদের সাথে অতিথি যুক্ত হচ্ছেন, আমরা তার সাথে এই মুহূর্তে যুক্ত হব। তার সাথে যুক্ত হবার জন্য মোহাম্মদ নুরুল আমিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে জানতে চাই, এই যে ঘোষণা হচ্ছে মুদ্রানীতির আজকে যে কার্যক্রম, সেটা নিয়ে আসলে আপনার বর্তমান মতামত আপনারা জানতে চাই। মূল্যস্ফীতি নিয়ে কি ভাবছেন, এর বিপরীতে টাকার যে অবস্থান সেটা নিয়ে আপনি কি ভাবছেন? ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা যেটুকু গভর্নর মহোদয়ের বক্তব্য শুনছিলেন সেটা মূলত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত এবং আমাদের এক্সচেঞ্জ রেটের যে একটা স্থিতিশীলতা সেটার উপরে শুনছিলেন। মুদ্রানীতির এটাও একটি বড় কাজ এবং বড় অংশ টাকার মূল্যমান ঠিক রাখা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের এই যে ফ্রি ফ্লোটের এক্সচেঞ্জ রেটের যে বিষয়টা, সেটা খুবই কার্যকর হয়েছে এবং আমরা এটার জন্য কোনো শক নিতে হয়নি। একেবারে আমার ফার্স্ট ইমপ্রেশন হিসেবে ওনার বক্তব্য ছাড়াও আমরা যেটা লক্ষ্য করছি যে বরং টাকার মূল্যমান আরো বাড়ছে, সেটাকে মোটামুটি ভাবে একটা স্টেবল পজিশনে রাখার জন্য যে ফান্ডটা একটা 500 মিলিয়নের ফান্ডও ক্রিয়েট করা হয়েছে এবং সময় সময় সেন্ট্রাল ব্যাংক ডলার কিনছেন। এটা এটা আমাদের দাম, মুদ্রার মান বাড়া মানে ডলারের রেটের সঙ্গে আমাদের যদি একটু কম টাকা খরচ করতে হয় তাহলে হয়তো রিপিটেন্স কম আসতে পারে, এক্সপোর্টে কম হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস আমরা যেহেতু একটা স্থিতিশীলতার মধ্যে আছি, সাপ্লাই আমাদের রিজার্ভের অবস্থা ভালো, সেই দিক থেকে আমি মনে করি এই এই কার্যকর হয়েছে এই ফ্রি ফ্লোটের বিষয়টি। এটা মুদ্রানীতিতে হয়তো একটা ভূমিকার বর্ণনায় আছে। বাট যে কথাগুলো সামনের দিকে উনি বলবেন বা আমরা আশা করছি অথবা ইকোনমির জন্য, মানি মার্কেটের জন্য ভালো, সেটা হচ্ছে মূলত ইনফ্লেশন এবং মানি সাপ্লাই। হ্যাঁ, তাহলে মোটা থেকে অনেকগুলো ইতিবাচক দিক আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, তবেও আরো কিছু দিকে আসলে দেখার বিষয় রয়েছে। মোহাম্মদ নুরুল আমিন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অতিথি মোহাম্মদ নুরুল আমিন, আমাদের আর্থিক খাত বিশ্লেষক। তার কাছে যেটি এই মুহূর্তে জানতে চাই, মোহাম্মদ নুরুল আমিন, আবারও স্বাগত জানাচ্ছি। এবার যেটি আমি আপনার কাছে মূলত জানতে চাই সেটি হচ্ছে, ইন্টারেস্ট রেট কমানোর কথা বলছেন গভর্নর, কিন্তু তারপর আমরা দেখছি নীতি সুধার 10% রাখা হলো। কি মনে করেন? জি, এটা একটি যে মুদ্রাস্ফীতি কমানো বাংলাদেশ ব্যাংক যে এই পর্যন্ত যে সাকসেসটা আসছে, যেটা 9-এর নিচে নেমেছে 8.48, হয়তো একটা টার্গেট উনি দিবেন যে উনি আগামী ডিসেম্বর এবং জুনে কততে যাবেন, এবং এটা অবশ্যই নিম্নমুখী টার্গেট হবে। তো উনি এই সঙ্গে প্রবৃদ্ধির কথাও বলেছেন। প্রবৃদ্ধির সঙ্গে কিন্তু প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথের বিষয়ও থাকবে। একটু পরে আমরা হয়তো ওই টার্গেটটাও জানতে পারবো, কারণ গতবারের 9.5ও আমরা অর্জন করতে পারি নাই। উল্টা আমাদের গত মাসে এই ঋণের প্রবৃদ্ধি ছিল 6.84%। তো ফলে ওই দুটো মূল বিষয়টা সামনে আসবে এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি নীতি সুধার বা বাংলাদেশে উচ্চ সুধার দিয়ে কিন্তু আমরা মূল্যস্ফীতি কমানো যেটা সম্ভব হয়েছে এই 1 বছরে, এর আগে নিম্ন সুধার 9 করে দিয়ে বা এরকম চাপের মধ্যে রেখে ঘোষণা দিয়ে যেটা করা হচ্ছে, সেই ফলটা কিন্তু আমরা পাই নাই। 9-6-এর রিজিমেই কিন্তু মুদ্রাস্ফীতি 10-এর উপরে চলে গিয়েছে। ফলে আমাদের কতগুলো বাস্তব দিক হিসাব করতে হবে। সেক্ষেত্রে মনিটারি পলিসির রোলটা সবচেয়ে বড়, যদিও কিছু ফিসকাল ইম্প্যাক্ট এটার উপর আসে। গভর্নমেন্ট বরোয়িং যখন বেড়ে যায়, তারপরেও কিছুটা দিকে হয়তো এদিকে নজর দেওয়া দরকার। ধন্যবাদ মোহাম্মদ নুরুল আমিন, আমাদেরকে আজ সময় দেওয়ার জন্য। বেশ কিছু তথ্য আপনার কাছে আমরা জানতে পারলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আর্থিক খাত বিশ্লেষক মোহাম্মদ নুরুল আমিন। কথা বলছিলাম এবার প্রথমার্ধের ঘোষিত যে মুদ্রানীতি, সে নিয়ে আমরা বেশ কিছু তথ্য তার কাছে জানছিলাম।